হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বা অনেকেই শুনেছেন পিএম কিষাণ যোজনায় টাকা বাড়ানো হবে। কৃষকদের জন্য এটা একটি খুবই বড় খবর বা খুবই সুখবর বলতে পারেন। তবে কবে থেকে এই টাকা বাড়ানো হবে বা কোন কোন কৃষক এই বাড়তি টাকা পাবেন বা কতটা জমি থাকলে এই বাড়তি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে, এটা হয়তো অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে এই বিষয়টি সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব যে পিএম কিষাণের টাকা ঠিক কবে থেকে বাড়বে বা পিএম কিষাণের টাকা বাড়ানো হবে, এই বিষয়টি আসলে কি, কেন্দ্র তথা রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কি বলা হচ্ছে। তাই যারা যারা আপনারা পিএম কিষাণের সুবিধাভোগী তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। পিএম কিষাণ যোজনায় কৃষক বন্ধুরা এবার বেশি টাকা পাবে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার লিস্ট। পিএম কিষাণ যোজনা নিয়ে দেশের কৃষক বন্ধুদের জন্য দারুণ সুখবর। আমরা বিগত অনেক দিন ধরেই শুনে আসছি বেশি রোদ্দুর বা জলের জন্য অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং এর ফলে কৃষকদের অনেক টাকার লোকসান হচ্ছে। সেই জন্য কেন্দ্র তথা রাজ্য সরকারের তরফে সরকারি প্রকল্প নিয়ে আসার মাধ্যমে কিছুটা সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা 2024 সরকার দেশের জনসাধারণের জন্য নানা রকম প্রকল্পের সূচনা করেছেন, যার মধ্যে প্রধান হলো কৃষকদের জন্য তৈরি হওয়া পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। দেশের বেশিরভাগ শতাংশ মানুষ কৃষিজীবীর সাথে যুক্ত হলেও এখনো পর্যন্ত কৃষকদের জীবনযাত্রার মান তেমনভাবে উন্নত হয়নি। এই জন্য কৃষক বন্ধুদের কৃষিকাজে আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার অনুদান প্রদান করে থাকে পিএম কিষাণ যোজনার মাধ্যমে। পিএম কিষাণ যোজনা কৃষক বন্ধু প্রকল্প এতদিন পর্যন্ত দেশের কৃষকদের জন্য এই প্রকল্প বাবদ মোট ৬,০০০ টাকা অনুদান দেওয়া হতো। ৩টে কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। দেশের প্রায় ১৪ কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন। একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষকদের অনুদানের পরিমাণ বাড়ানো হবে। কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের বাজেট পেশ করার সময়তেই অনুদানের পরিমাণ বৃদ্ধি করার কথা ভাবছে। পিএম কিষাণ ১৯তম কিস্তি ২০২৪। একটি বৈঠকে কৃষক প্রতিনিধিদের সাথে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ২ ঘন্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনায় কৃষকদের সুবিধা অসুবিধা ও সমস্যাগুলো নিয়ে সমাধানের উপায় বের করার চেষ্টা করা হয়েছে। এই আলোচনায় আর্থিক সাহায্য, বাজার সংস্কার এবং কৌশলগত বিনিয়োগের, প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষিকাজে মোকাবিলা করার উপায় ও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী বাজেটেই কৃষকদের অনুদানের পরিমাণ বাড়ানো হবে, যাতে কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এই জন্যই দেশের লক্ষ লক্ষ কৃষকদের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কৃষক প্রতিনিধিরা অর্থমন্ত্রীর কাছে কৃষি ঋণের সুদের হার ১% কমানোর দাবি জানায়। বার্ষিক অনুদানের মোট পরিমাণ যেটা ৬,০০০ টাকা ছিল সেটা বাড়িয়ে ১২,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে। কৃষক সংগঠনগুলি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় ক্ষুদ্র কৃষকদের জন্য ০ প্রিমিয়াম ফসল বীমার দাবি জানানো হয়েছে। জিএসটি পরিমাণ কমানোর দাবি ওঠে ১৮% থেকে কমিয়ে ৫% করার দাবি জানানো হয়েছে। অর্থমন্ত্রী কৃষক প্রতিনিধিদের থেকে এই সমস্ত যাবতীয় দাবি দাওয়া শুনে পরবর্তী বাজেট ঘোষণা করার সময় এই সমস্ত দাবি দাওয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কৃষকদের প্রধানমন্ত্রীর পিএম কিষাণ যোজনায় বার্ষিক অনুদানের পরিমাণ ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী বাজেট পেশের সময়। এর ফলে একদিকে যেমন কৃষকদের কৃষিকাজের প্রতি আরও আগ্রহ বাড়বে, সেই সাথে কৃষকদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে, আর্থিক স্থিতিশীলতা আসবে, সেই সাথে দেশের অর্থনীতিতে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। এবারে দেখে নেব নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম। এই প্রকল্পে আবেদনের জন্য কৃষকদের নিজের নামে একটি জমি থাকতে হবে। একটি পরিবার থেকে কেবলমাত্র একজন ব্যক্তি এই প্রকল্পে আবেদন করতে পারবে। করদাতা কৃষকরা এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। পিএম কিষাণ অনলাইন আবেদন পদ্ধতি। সর্বপ্রথম পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
যে হারে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তার ফলে কৃষকদের কৃষিকাজের জন্য ব্যবহৃত জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের আর্থিক অনুদানের পরিমাণ 12,000 টাকা হলে কৃষকদের আর্থিক উন্নতি ঘটবে, সেই সাথে কৃষকদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। কিন্তু এই জন্য সকলকেই আগামী বছরের কেন্দ্রীয় বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। বার্ষিক অনুদানের পরিমাণ 6,000 থেকে বাড়িয়ে 12,000 করার কথা বলা হয়েছে বা দাবি জানানো হয়েছে, এবং আগামী বাজেটে এই দাবি নিয়ে বাজেট পেশের সময় অবশ্যই ভাবা হবে এবং মনে করা হচ্ছে যে এই টাকাটি বাড়ানো হতে পারে। তবে কতটা বাড়ানো হবে বা বাড়ানো আদৌ হবে কিনা সেটা জানার জন্য অবশ্যই আগামী বাজেটের জন্য অপেক্ষা করতে হবে। আর মাত্র কয়েকটা দিন, 2024-এর প্রায় শেষ, 2025-এ বাজেট পেশ হলে তখন এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। এছাড়াও এই বিষয়টি সম্বন্ধে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।